আমরা আজ 2 অধ্যায় আলোচনা করব। হাঙ্গুল বর্ণমালা ইখিগি শেখা। প্রথম অধ্যায়ে আমরা মৌম আলোচনা করেছিলাম সর্বর্ণ। এই অধ্যায়ে জাউম ব্যঞ্জন বর্ণ আলোচনা করব। ব্যঞ্জন বর্ণ 14টি। প্রথম এখানে গিয়ক। গিয়ক গিয়ক যখন এটা গিয়ক যখন শব্দের প্রথমে বসবে তখন খ উচ্চারণ হবে। মাঝে বসলে গ, নিচে যদি শব্দের বা কোনো অক্ষরের নিচে যদি বসে ক। তারপর আছে নিয়ন। নিয়ন সবসময় সর্বত প্রথমেও দন্তান্ন, মাঝে বসলেও শব্দের দন্তান্ন, ন উচ্চারণ হবে, তারপরেও ন উচ্চারণ হবে। দিগত দ। দিগত প্রথমে বসলে থ, মাঝে বসলে দ, নিচে বসলে ত এর মতো উচ্চারণ হবে। রিয়ল প্রথমে বসলে র, মাঝে বসলে র, নিচে বসলে ল। মিয়ম। মিয়ম প্রথমে বসলে মো, মাঝে বসলেও মো, শেষে বসলেও মো। শেষে মানে নিচে, বাচ্চিমে আর কি, যার বাচ্চিম বলাই। কোনো অক্ষরের নিচে বসলে সেটাই হলো বাচ্চিম। বিয়োগ শব্দের প্রথমে বসলে ফ, মাঝে বসলে ব, শব্দের নিচে বসলে প। সিয়ত স প্রথমে বসলে স, মাঝে বসলে স, নিচে বসলে ত। ইয়ং প্রথম উচ্চারণ নেই, মাঝে নেই, নিচে বসলে অনেশ্বর। জিয়ত প্রথমে বসলে জ, ছ, ছয়ের মতো উচ্চারণ হবে, আর মাঝে বসলে বর্গের জ, নিচে বসলে ত। সিয়ত প্রথমে বসলে ছ, মাঝে বসলে ছ, নিচে বসলে ত। খিয়ক শব্দের প্রথমে বসলে খয়ের মতো উচ্চারণ হবে, আর মাঝে বসলেও খ, নিচে বসলে ক। তারপর আছে থিয়ত প্রথমে বসলে থ, নিচে বসলে থ ট, এই মাঝে বসলে থ ট, আর নিচে বসলে ত ওর মতো উচ্চারণ হবে। ফিয়পটা প্রথমে বসলে ফ, মাঝে বসলে ফ, নিচে বসলে প এর মতো উচ্চারণ হবে। আর তারপর আছে হিয়তটা হ এর মতো উচ্চারণ হবে, প্রথমে বসলে, মাঝে বসলেও হ। তারপরে সংযুক্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হলো 5টি। গিয়ক যদি ডবল থাকে সেটা হলো সাংগিয়ক প্রথমে বসলে শব্দের ক, মাঝে বসলে কয় ডবল ক, নিচে বসলে ক। সাংদিগত প্রথমে বসলে ত, মাঝে বসলে তয়, নিচে নেই উচ্চারণ। তারপর সাংবিয়োগ প্রথমে বসলে প, মাঝে বসলে পয়, নিচে উচ্চারণ নেই। সাংসিয়ত প্রথমে বসলে স, মাঝে বসলে স, তারপর নিচে বসলে ত। সাংজিয়ত প্রথমে বসলে চয়ের মতো উচ্চারণ হবে, মাঝে বসলেও চয়ের মতো উচ্চারণ হবে, নিচে বসলে তয়ের। কোরিয়ান ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারণ হয় না। কোরিয়ান ভাষায় স্বরবর্ণ একা উচ্চারণ হয় না, ব্যঞ্জন বর্ণও একা উচ্চারণ হয় না। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ দুইটা মিলে উচ্চারিত হয়। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব। এখানে গিয়কটা এখানে গিয়কের আকার দিলে গা। তারপরে নিয়নের যদি আকার দিই না, থিয়তের যদি আকার দিই থা, তারপরে রিয়লের যদি আকার দিই তাহলে রা।
এইভাবে উচ্চারিত হবে। তারপরে যদি এখানে একার দিয়ে করি, গিয়কে যদি একার দিই তাহলে গে, নিয়নের একার দিলে নে, রিয়লের যদি একার দিই তারপর হবে রে। তারপরে এখানে দেখি গিয়কের যদি ওকার দিয়ে করা হয় গো, নিয়নের যদি ওকার দিয়ে করা হয় নো, তারপর বিয়োগের যদি ওকার দিয়ে করা হয় বো, সিওতের যদি ওকার দিয়ে করা হয় সো। আরও কিছু দেখি উদাহরণ। যদি গিয়কের উকার দিয়ে করা হয় গু, তারপরে নিয়নের যদি উকার দিয়ে করা হয় নু, বিএফে যদি উকার দিয়ে করা হয় বু, জিওতে যদি উকার দিয়ে করা হয় জু। এভাবেই উচ্চারিত হয়। আরও কিছু উদাহরণ দেখি, যেমন খা বা আর ইয়ং, খাবাং, খাবাং অর্থ ব্যাগ, খাবাং অর্থ ব্যাগ, ব্যাগ। তারপরে আরও দেখি জুদা, জুদা, জুদা অর্থ দেওয়া, থুরি অর্থ দেওয়া, থুরি, থুরি অর্থ দেওয়া। এখানে আছে উদাহরণ হিসেবে কিছু। খাসু, খাসু অর্থ গায়ক, আগি অর্থ শিশু, নেমো, নেমো অর্থ চতুর্ভুজ, থারি অর্থ পা, সরি অর্থ শব্দ। আর তদুলদা অর্থ চিৎকার চেঁচামেচি শব্দ, তদুলদা, তদুলদা অর্থ চিৎকার চেঁচামেচি শব্দ। মোজা, মোজা অর্থ টুপি। আবুজি অর্থ বাবা, সাজা অর্থ সিংহ, সেউ অর্থ চিংড়ি। সেউ অর্থ চিংড়ি, আবার সেউ অর্থ পার্কিং আছে, এই যে সেউ। সেউ, সেউ অর্থ পার্কিং বা খাজা, খাড়া। আর একটা সেউ অর্থ হচ্ছে গণনা করা, সে অ, সেও অর্থ গণনা করা। সীমা অর্থ স্কার্ট, খু অর্থ নাক, থাজু অর্থ উট পাখি, ফুদ অর্থ আঙুর, ক্যামেরা অর্থ ক্যামেরা, সুকি অর্থ স্কেইং করা, স্কেইং করা মানে ওই যে যেটা লাঠি হাতে দিয়ে স্কেইং করা। আর একটা হলো তোমার এই যে সুখে, সুখেই ইথু, ইথু, সুখেই ইথু, সুখেই ইথু হলো স্কেটিং করা, মানে যেটা জুতোই বিয়ারিং বা চাকা থাকে সেটাই, রাস্তায় পাকা রাস্তায় যেসবগুলো দেখা যায়। কফি মানে কফি, খিসা অর্থ ট্রেন, আর পিয়ানো অর্থ পিয়ানো।
কাশি অর্থ দোয়েল, অক্কে অর্থ কাদ, খুইতুরামি অর্থ ফড়িং বা ঝিঝি পোকা, পুরি অর্থ শিকড়, আজসি অর্থ চাচা, সিগে অর্থ স্যুপ বা ঝোল। প্রথমে এখানে আছে ইল, ইল ইল অর্থ এক। তারপর এটা হল ইফ, ইফ অর্থ পাতা, ইফ অর্থ পাতা। তারপর এটা স্যাক, স্যাক অর্থ বই, স্যাক অর্থ বই। তারপর এটা আছে বাক, এই যে ঘরের বাইরে মানুষ দাঁড়া রয়েছে, বাক বাক, বাক অর্থ বাইরে। বাক অর্থ বাইরে, আবার এই বাক অর্থ গাড়া, পেরেক হাতুড়িতে গাড়া এই বাক। তারপর আছে নুন, নুন অর্থ তুষার। তারপর আছে সান, সান অর্থ পাহাড়, সান অর্থ পাহাড়। তারপর আছে কোত, কোত অর্থ ফুল, কৌকা ত, কোত, সিয়ত নিচে গেলে তয়ের মতো শোনা, কোত, কোত অর্থ ফুল। তারপর আছে বিয়ল, বিয়ল অর্থ তারা। তারপর আছে মাল, মাল অর্থ ঘোড়া। তারপর আছে সাম, সাম অর্থ তিন। এক ও দুই অধ্যায়ে উদাহরণ হিসেবে যেসব প্রশ্ন দেওয়া রয়েছে সেই রকম প্রশ্ন ইউবিটি পরীক্ষায় আসে। আমরা মানে শব্দ আকারে লিসেনিং হিসেবে বলে সেই রকম প্রশ্নগুলো আমরা আলোচনা করব এক ও দুই অধ্যায়ের। 야구, 야구, 건초, 건초, 보고, 보고, 감상, 감상. 아버지는 53살에 사자. 어쩌지? 어쩌지? 누웠어요. 누웠어요. 재미있었겠어요. 재미있었겠어요. 놉니다. 놉니다. 우유. 우유. 들으십시오. 들으십시오. 오이. 오이. 곰, 곰, 겨울. 겨울. 갔어요. 갔어요. 작아요. 작아요.
같이 갔어요. 같이 갔어요. 공항 공항 건물 건물 제 딸은 9살이에요. 제 딸은 9살이에요. 오전 오전 그 영화는 19살 이상 볼 수 있어요. 그 영화는 19살 이상 볼 수 있어요. 야외 야외 40살이 넘어야 대통령이 될 수 있어요. 40살이 넘어야 대통령이 될 수 있어요. 주소 주소 이 오토바이는 760만 원입니다. 이 오토바이는 760만 원입니다. 금지 금지 질문이 있습니다. 질문이 있습니다. 유리 유리 상처 상처 고수 고수 고장 고장 가재 가재 구청 구청